ধন্যবাদ জানিয়ে সবাইকে শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। ছোট ভাই অন্তরের ডাকে ছুটে গিয়েছিলাম তার কাকার প্রজেক্ট দেখতে। সে অনেক করে বলল, দাদা চলেন আমার কাকার প্রজেক্টটা একটু ভিজিট করে আসি। তাই আজকে চলে গেলাম। আসলে এই যে আমাদের কাকা যোগেশ্বর বাবু, যোগেশ্বর মুখার্জি, জাতীয় মৎস্য পরিচয় সরি জাতীয় মৎস্য পুরস্কার প্রাপ্ত লোক, কিন্তু ইনি কোনোদিন লাইম লাইটে আসি নাই, আর কেউ তারা আনিও নাই, আসতে দেয় না, আমাদের রিকোয়েস্টের পরে আজকে আসছে। তা সে এই বছর প্রায় 3 টন বেনামি বিক্রি করেছে এই কেন্দর বিলির মাঝখান দিয়ে। অনেকে জানে যারা আমাদের এলাকায় আছে। তো আজকে আমরা জানবো চাষকালীন সমস্ত বিষয়, খুঁটিনাটি কাকা কিভাবে কালচার করে এবং আমি কিভাবে কালচার করি, এই দুইটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা এর থেকে অনেক উপকৃত হবেন আশা করি। তো সাথে থাকবেন, পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। অনেক হেল্পফুল একটা ভিডিও। এই বিলের নাম হচ্ছে কেন্দুর বিল, কেন্দর বিল। কেন্দুয়ার বিল। কেন্দর বিল। আজকে আমি আসছিলাম কেন্দুয়ার বিলে আমাদের এক কাকার ঘেরে। তো কাকা এখানে মানে জব মাটি, তার ঘেরে জব মাটিতে উনি বেনামি করছিলেন। কাকা কতটুকুন ফলন আপনি পাইছেন আপনার এই জায়গা থেকে একটু বলেন। জায়গার নাম উল্লেখ করবো? হুম, আপনি বলেন, আপনার জায়গার বলার দরকার নেই, আপনি বলেন আপনার আমি এখানে 5 লাখ মাছ ছেড়েছিলাম। জায়গা কতটুকুন? জায়গা 9 বিঘা, অর্থাৎ 52 শতকের বিঘা। 52 শতকের বিঘা 9 বিঘা। 9 বিঘা 5 লাখ কোন কোম্পানির মাছ দিয়েছিলেন? নিরিবিলি কম। প্রোডাকশন কেমন? প্রোডাকশন 50% প্রোডাকশন। 50% প্রোডাকশন। তো যদি অন্তত 80% প্রোডাকশন হতো তাহলে আপনি আরো ভালো ফলনের জায়গা থেকে পাইতেন। অবশ্যই। আর আপনি যেখানে গলদা কি করছিলেন? এই গলদা আমি মজুত করেছিলাম আলাদা করে। আলাদা ঘেরে এখান থেকে কাটে নিয়ে কোন কোম্পানির গলদা? গলদা হচ্ছে ইন্ডিয়ান, যেটা আমরা Indian যেটা আমরা ছাড়ি। যেটা আমরা গঙ্গা বলি। আচ্ছা। বা তো এই সিজনে কি আপনার কোনো অলমেলে যাওয়ার ইচ্ছা আছে নাকি? এবছর আমার অলমেলে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, ওটা কি এইখানেই করবেন? এই বাড়ি পরিবেশটা একটু দেখা দাও অলমেলের। এটা হচ্ছে কাকার ঘের। তো এইখানে হচ্ছে আপনার প্রায় 9 বিঘার মতো। এই ঘেরটাতে উনি একসাথে গলদা, বাগদা এবং ভেনামি কালচার করছে। কিন্তু আমি সবাইকে মানা করি ভেনামি আর বাগদা একসাথে না দেওয়ার কারণে দিতে, কেননা যদি বাগদায় বাই চান্স ভাইরাস লাগে তাহলে কিন্তু আপনাদের ভেনামিতেও সেই ইম্প্যাক্টটা পড়বে। যার কারণে আমি মানা করি যে শুধুমাত্র হয় গলদা করেন সাথে ভেনামি করেন, না হলে বাগদা করেন সাথে গলদা করেন। ভেনামি বাগদা একসঙ্গে দিলে একটু সমস্যা থাকে, আমি ততদূর পাইছি আর কি। এটা হচ্ছে ব্যাপার, এই কারণে আমি সবাইকে বলি। তো আপনার এইখান থেকে আয় ব্যয়ের কেমন হিসাব যদি আমাদের কাছে শেয়ার করতেন আর কি। আমি এই জায়গায় টোটাল ব্যয় হয়েছিল 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা 9 বিঘায়। 9 বিঘায়। আর বিক্রি আর করছেন আমি কেমন? বিক্রি অনলি শুধু বেনামি বিক্রি করেছি 18 লক্ষ টাকা। শুধু ভেনামি 18 লক্ষ টাকা আমার বিক্রি এতে করছেন। এতে আমার সমস্ত খরচ খরচা বাদে ওই 4 লক্ষ টাকা আমার প্রফিট হয়েছে। আচ্ছা, তো এই যে ভেনামি আর গলদা, এতে কি গলদার উপর কোনো না, ইম্প্যাক্ট পড়ে? গলদা তো আমার আলাদা ছিল। আলাদা ছিল। আলাদা ছিল। ওইটা আপনি কাটিং করে পরে এখানে ভেনামি উঠে যাওয়ার পরে হ্যাঁ, দিয়েছেন। হ্যাঁ। আচ্ছা, আর সাথে বাগদা? বাগদা না, এখানে শুধু ওই সাদা মাছটা ছাড়া হয়েছে। আর ওই আপনার গলদা। সাদা মাছ কি পরিমাণ আছে শতকে? সাদা মাছ এই জায়গায় 9 বিঘায় আছে, প্রতি বিঘায় 200 করে আছে। প্রতি বিঘায় 200? 200 করে। বিঘায় 200 তো অনেক কম, যাক বড় হয়েছে তাহলে সাইজ। হ্যাঁ, 1 কেজি 1.5 কেজি হয়ে গেছে, মানে আমার ওই ভেনামি হারভেস্টের পরে দিয়া। আচ্ছা, আপনি কি মেদিনীপুরের মাছটা কি শুধু মদ্দা বাছা দিয়েছিলেন না, না মায়া মদ্দা গড়ে? মায়ামাদা গড়ে দিছি। কারণ হচ্ছে কি মানুষ যে, যে বলে যে মেদিনীপুরের মাছ ভালো না। না, মেদিনীপুরের মাছ যদি মানুষ এককভাবে চাষ করে এবং হাই ডেনসিটি না দিয়ে মোটামুটিভাবে করে, তাহলে আমাদের দেশের থেকে হাই ডেন্সিটি বলতে আপনি শতকে কি পরিমাণ সাজেস্ট করবেন লোকজনকে? শতকে আমি বলবো যে শতকে মানুষে 20টা করে ছাড়ুক। শতকে 20টা? শতকে না, শতকে 20টা না, এলে বিঘায় আমি বলবো 10,000 করে ছাড়তে। বিঘায় 10,000? হ্যাঁ, এবার ঠিক আছে, বিঘায় 10,000 হইলে আমি এটা লোকজনকে বলি যারা নতুন বা প্রথম শুরু করতে, আমি তাদের বলি বিঘায় 10,000 মাছ আপনারা মজুত করেন, এতে আপনারা মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। আমি যদিও শতাংশে হচ্ছে আপনার 550-500 এরকম দিয়ে, আমার টার্গেট হচ্ছে ধরেন 50 গ্রাম 40 গ্রাম হলে বিক্রি করে দেওয়ার। এখন আপনার মানে এক্সপিরিয়েন্স তো অনেক, যেহেতু আমার থেকে আপনি অনেক সিনিয়র, তো আপনার এক্সপিরিয়েন্সে কি বলে যে মাছ কি 40 গ্রাম 50 গ্রাম করে বিক্রি করা লাভ, না আমি 100 গ্রাম পর্যন্ত রেখে বিক্রি করা লাভ? কোনটাই আপনার কেমন? আমার মাছের যদি কোনো মাছের যেগুলো মানে ঠ্যাং বলি, ওই মাছগুলো যদি মানে কমলা কালার থাকে, হ্যাঁ। এই পর্যন্তই হারভেস্ট করা ভালো। কারণ আছে কি, আমাদের দেশের মানুষ নিয়মিত খাদ্য, ভালো খাদ্য দিতে পারে না, সুষম খাদ্য মানে প্রোটিন জাতীয় খাদ্য দিতে পারে না। আর দ্বিতীয়ত এরা মিনারেল বা ওই আপনার ওষুধ সম্পর্কে মেলা অবগত না। মাছটা যখন কালো ঠ্যাং হবে, এর আগে যদি মাছটা বিক্রি করতে পারে, তাহলে মাছের ওয়েটটা খুব ভালো থাকবে এবং মাছের পাও কিন্তু ভেঙে বিক্রি হবে না, আস্তে বিক্রি হয়ে যাবে। এবং কালো হয়ে গেলে মাছের পাটা ভেঙে বিক্রি হবে।
সেই হিসেবে আমার লস, মানে আমরা মনে করি যে আমার মাছ বড় হোক, কালো ঠ্যাং হোক, সমস্যা নেই, কিন্তু যখনই বাজারে বিক্রি করে যাবো তখন এই ঠ্যাংটা 50 মানে অর্ধেক ভেঙে ফেলে দেবে, কটা ভেঙে ফেলে দেবে। তাহলে আপনি বলতেছেন মাছটা 50 গ্রাম হলে বিক্রি করা লাভ। হ্যাঁ, আচ্ছা, প্রোডাকশন যদি ভালো হয় তাহলে মাছ প্রোডাকশন ভালো হলে মাছ তুলতে থাকতে হবে। এবার আপনি আপনার পুকুর প্রস্তুতির কি ব্যাপারটা সেটা যদি একটু বলেন। পুকুর পরিস্থিতি যে কোনো জিনিসের ভিত, যেমন একটা বিল্ডিং করতে গেলে তার ভিত প্রয়োজন, হ্যাঁ, সে তো অবশ্যই। আর এই ঘের করতে গেলে যেখানে আমরা মাছকে করি, নার্সিং করি, এই পয়েন্টটা খুব গুরুত্ব সহকারে আমাদের করতে হবে, যাতে এই ঘেরের ভবিষ্যৎ মানে মাটি পানি নষ্ট না হয়, মোটামুটি ঘেরের ভবিষ্যৎ আচ্ছা, স্থাপন করে। এই শুধুমাত্র এই যে জায়গায় রেণু ছাড়া হবে বা সেই জায়গাটা, এই রেণু ছাড়ার যে প্রসেসটা, এটা যদি আমাদের একটু চাষিদের বলতেন। আপনি দীর্ঘদিন কালচার করতেছেন, আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, আমরা সেই এক্সপিরিয়েন্সটা আপনার কাছ থেকে নিতে চাই। আমরা বিশেষ করে আমি তো সাজেস্ট করি, আমি টুকটাক করে ডাক্তারি করি, হ্যাঁ, সে দেখলাম আপনার দোকান থেকে আসছি। আর আমি হচ্ছে নিজেই বিশেষ করে নিজেটা এক্সপিরিয়েন্সটা নিজেরটাই খাটাচ্ছি। হ্যাঁ, এক্সপিরিয়েন্স নিজের টাকাটা উচিত। আমি চাষ করি এই জন্যই যে আমার তো দেখে মানুষ আর একটু এগিয়ে আসে বা করার চেষ্টা করে, দেশে যাতে একটা কৃষক যাতে তার লসের কোনো না থাকে, লসে না পড়ে। যাতে আমরা প্রথমত ঘের তো রিপেয়ার করার আগেই আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আমরা যে আগের বছরের যে পেড়ি কাদা থাকে, এই পেড়ি কাদাটা সুন্দরভাবে নিষ্কাশন করতে হবে, যাতে কোনো জায়গায় কালো কোনো কাদা না থাকে। আচ্ছা, এই কালো কাদা না থাকে এইটা উঠে ফেলাতে হবে। এরপর ক্যানেল থেকে উঠে উপরে দিতে হবে, শুকাতে হবে। যত বেশি শুকাবে তত বেশি মাছের জন্য, প্রোডাকশনের জন্য, খাদ্য ভালো, এর জন্য সব দিক দিয়ে ভালো হবে। যদি কেউ মনে করে যে অল্প স্যাঁতসেঁতে রয়েছে, ওই স্যাঁতসেঁতে থাকা যাবে না, মোটামুটি পুরো শুকাই করে। কিন্তু আমরা তো ক্যানেলটা পুরো শুকাইতে পারতেছি না। ক্যানেলটা শুকাতে পারছি না, ঠিক আছে, কিন্তু ক্যানেলে আমরা কিছু পানি কমায় রাখতে পারি সবসময়, যদি পানি কমায় যত দূর পর্যন্ত আমরা শুকাই রাখতে পারি, অন্তত 5-7 দিন 10 দিন পর্যন্ত অন্তত এইটুকুন সম্ভব পানি ফেলে রাখলাম, কিন্তু একেবারে নিচে লাগছে না। আচ্ছা, এরপরে আমি যেটা করি, অনেক সময় যদি দেখি কালো কাদা কিছু আছে, এই জায়গায় কিছু হালকা ব্লিচিং দিই, বা ব্লিচিং অথবা চুন, প্রতি শতকে চুন হলে 1 কেজি, পাথরে চুন প্রতি শতকে 1 কেজি করে পাউডার করে ছড়াই দিই, এটা পানিতে গোলাই না কিন্তু, অথবা ব্লিচিংও দিলে 1 কেজি। এবার এটা শুকানোর পরে যদি কোনো কাদা মাটি থাকে সেটাও ফেলে দিতে হয়, ফেলে দেওয়ার পরে এগুলো করতে হবে, হ্যাঁ। তারপরে আমার ড্রেনে ভালো পানি ঢুকাতে হবে। আমি যে পচা পানি ঢুকাই দিলাম, দেওয়ার পরে আর পচা পানি ঢুকালি অন্তত 15 দিন 20 দিন কেটে যাবে, হ্যাঁ, আমার পানি মাটির অন্যরকম চেয়ার হয়ে যায় পরে। আপনি কি এই গাঙের যে লবণ সেই লবণে মাছটা মজুত করেন? হালকা লবণ থাকলি গলদা বাগদা সবগুলো সব প্রোডাকশন ভালো হবে। আপনি যে এই যে ভেনামি দিছিলেন, এই ভেনামিও তো লবণ জলে দিছিলেন, কেমন লবণ কেমন ছিল? লবণ পিপিটি আমার 5-7 বা 7-8 পিপিটি ছিল এবং ভালো প্রোডাকশন আসছে। তো আশা করি এবার আপনি আরো ভালো কোয়ালিটির পোনায় যাবেন, আপনার মাছের প্রোডাকশন আরো বেশি পাবেন। যাক, আমরা সেই শুভকামনা করি কাকার জন্য। তো তারপরে আপনি মাছ মজুত করেন কতদিন পরে? এর ভিতর কি আর কোনো মেডিসিন আছে? যদি আমি বাড়ি থেকে পানিটা ঢুকাই, এই পানিটা যদি আমি বুঝে দেওয়া আনছি, তো কোনো মাছ টাছ আমার ভিতরে থাকতে পারে। এর জন্য আমরা যে ধরনের একদম ট্যাবলেট খাওয়া যায়, তো মাছ মারা যায়, গ্যাস ট্যাবলেট যেটা বলি, হালকা করে দিলি যেগুলো ছোটো ছোটো যে মাছ, অত বেশি দেওয়ার দরকার না, কারণ পরিষ্কার জায়গা তো, হালকা 2-1টা দিতে, যাতে গুঁড়ো এইটা যে থেকে যাবে না তার কি গ্যারান্টি আছে? কোনটা? এই গ্যাস ট্যাবলেটটা তলাতে থেকে যাবে না? থাকবে না, কারণ এর 7 দিন মতো মেয়াদে সর্বোচ্চ। আচ্ছা, এ যদি পরে একটা হঠাৎ দিই, তাহলে ওটা আমার চলে যাবে। আচ্ছা, এরপরে আমি পানিতে যেটা করি সেটা হচ্ছে জীবাণুনাশক দিই। ঠিক বলে নাকি ওটা। আর জীবাণুনাশক দেওয়ার পরে 2 দিন পরে দিই ওই জায়গায় গ্যাসের জন্য ওষুধ। গ্যাসের যে গেল যে এক কোম্পানি আছে, গ্যাসমিল আছে, গ্যাসমিনিক্স আছে, এর সাথে হালকা জিওলেট দিতে পারি, বা ভিভাস অয়েল যাতে একটা জিনিস পাওয়া যায়, ফিস্টে কোম্পানি ভিভাস অয়েল আছে, এটা দিই। দেওয়ার পরে ওই পানিটা থিতে গেল। এরপরে আমি মিনারেল বা অন্য মিনারেলই দেবো, মিনারেল সেটা দিই, ম্যাককেল দিই, অথবা
কেউ সোডা মিক্স দেয়, ঠিক আছে, হুম। এটা দেওয়ার পরে পানিটা টেস্টে নিই ল্যাবে। হুম। ল্যাব বলতে আমাকে এই জায়গায় কিট পাওয়া যায়, কিটে Kit টেস্ট, পাওয়া যায়, kit এ test। কিটে টেস্ট করি। আপনি কি কি টেস্ট করেন? অ্যামোনিয়া? আমি অ্যামোনিয়া করি, মাটির পিএইচ করি, জলের পিএইচ করি, এই সাধারণ করি, কিন্তু এর থেকে আর যেগুলো অতগুলো আমি করি না। আচ্ছা, তারপরে আপনি মাছটা মজুত করেন। তারপর মাছটা আপনার এই টোটাল কালচারে হুম। মেডিসিন কস্ট কেমন হয় 9 বিঘায়? কালচারের সময় দেখা গেল তেমন হয় না, কারণ পানি তো তখন কম থাকে, ক্যানেলে পানি। না, আপনার যখন আপনি পুরো কালচারটা করতেছেন, ও, এই যে পুরো চাষকালীন সময় আপনার টোটাল আপনার পুরো সিজনে তাহলে আমার এই জায়গায় দেখা গেল কি এই বছর এই যে আমার প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা খালি মেডিসিন খেয়েছে। 1.5 থেকে 2 লাখ টাকা। 9 বিঘা জায়গায় 1.5 থেকে 2 লাখ টাকার মেডিসিন কিন্তু খুব বেশি না। না, ধরেন খুব বেশি না, খুব বেশি না, এটা স্ট্যান্ডার্ড। Standard। কিন্তু এই যে মানে কিছু কিছু কোম্পানি যে আপনার এই 9 বিঘায় অন্তত 8-10 লাখ টাকার মেডিসিন লাগাবে, এই যে আপনি আর এটারে কি বলবেন? এদের বলবো কিছু প্রতারণা আছে ব্যবসায়ীদের। আপনার কাছে কি এরকম কোনো কোম্পানি আসে? না, আমার যে ভাই কাছে আমি আমার মেডিসিনটা বিক্রি আমার করেন? আমার কাছে আসে যারা, তারা মেডিসিনই দেয়, কিন্তু সাজেস্ট করি আমি যে আচ্ছা। এই পরিমাণ দিতে হবে, কারণ কৃষক বাঁচায় হলে সব কাজ করতে হবে। সে তো অবশ্যই। আমার একটা গের নেওয়া, আবার মেডিসিন পরে বেশি খরচ, তাহলে একটা লোক বাঁচবে কি করে? আপনার এখানে হাড়ি কেমন জমির? আমার জায়গায় আরই 20,000 টাকা, হাড়ি 20,000 টাকা 20,000 দিয়ে টাকা, তারপরে 18,000 তাদের লাভ টাকা। করতে হচ্ছে। 18-20,000 এরকম। তো ধন্যবাদ কাকাকে অনেক। তার ধন্যবাদ আপনাদের কোম্পানিদের। আমাদের কোনো কোম্পানি নাই, আমিও আপনার মতন একজন চাষি, হুম। আমারও ঘের আছে। আমার জাস্ট শুধু আপনার কাছে আসা এই কারণে যে আপনি কিভাবে কালচারটা করেন আর আমি কিভাবে কালচার করি, জাস্ট Compare করা। কম্পেয়ার করা যে আসলে আমরা কতদূর ঠিক আছি বা নাই। ধরেন আমি কিন্তু কোনো রকমের কোনো জীবাণুনাশক বা কোনো কিছুই ব্যবহার করি না। আমার চাষ হচ্ছে প্রোবায়োটিক নির্ভর চাষ। কোনো রকমের কোনো মেডিসিন যতদূর আমি না পারি দিই না। আমার চাষের সময় লাগে শুধুমাত্র মেডিসিন, মাইক্রো মিনারেলস, ম্যাক্রো মিনারেলস, ভিটামিন আর ভালো খাবার। এই 3-4টা জিনিসেই আমার পুরো সিজনটা উঠে যায় আপনাদের আশীর্বাদে, দোয়ায় আর কি। যাক, এটাই ভালো। এখন আমি হচ্ছে আপনার কাছে এই কারণে আসা, ভাইডি অন্তর আমারে বলছিল যে আমাদের এক কাকা আছে, উনি খুব ভালো চাষি এবং উনি মানে ওনার মতো করে চাষ করেন এবং উনি একজন লাভে আছে এবং লাভবান বলতে পারেন। এই কারণে আমি আপনার কাছে আসছি যে আমার যে কালচারটা এবং আপনার যে কালচারের সিস্টেমটা, এটা আমি লোকের কাছে তুলে ধরবো, মানুষটা যেন জানতে পারে যে সে কীভাবে করতেছে, শোভন কীভাবে করতেছে, আমরা একটু চেষ্টা করে দেখি। এই কারণে কিন্তু আপনার কাছে আসা। আসলে কাকা, চাষি আলোকে মারার জন্য সবাই রেডি। যেমন চাষি মেডিসিনই ঠকবে, মাছে ঠকবে, খাবারে ঠকবে। একটু নলেজ আসতে হবে, কারণ আছে কি, খাবারে কিন্তু অনেক টাকা প্রফিট করে ব্যবসায়ীরা। এটা বলতে গেলে তো আমি বলতেছি মিডিয়ার সামনে, আপনাকে হয়তো ক্ষতি হতে পারে, কিন্তু কোনো কিছু নাই, আমার কোনো কিছু নাই, মানে আমার কোনো কোম্পানি নাই, আমার কিছু নাই, আমিও আপনার মতো কালচার করি। এই খাদ্য আমি কিন্তু আজ 10 বছর ধরে এই খাদ্য নিজে তৈরি করি। আমি কোম্পানি খাদ্য ব্যবহার করি না। শুধু আমি যেখানে খাবার তৈরি করি, এখানে খাবার তৈরি করে দিয়ে সবাই আমারে বলে যে আপনি যে খাবার তৈরি করেন, এই সিফি কোনো খাবার আপনার দ্বারা পাও, মানে আমি যে ধরনের খাবার করি, এখন সে খাবার আমার কিন্তু আহামারি বেশি পড়ে না। এক বস্তা 25 কেজি খাবার দাম পড়ে দেখা গেল 1700 টাকা, 18 টাকা। এটা 1700-1800 টাকা, তো মানুষ তো 1200-1300 টাকার খাবারও খাওয়াচ্ছে। আমার 1700 টাকা আপনার নিজের যদি প্রোডাকশন কস্ট হয় তাহলে যথেষ্ট ভালো মানের খাবার। কারণ এটা পানির ভিতর কতটুকু সময় থাকে, পানির ভিতরে দেখা গেল অন্য যে কোনো কোম্পানির সাথে চ্যালেঞ্জ করা যায়। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে কি ধরেন, আমি আরো চিন্তা করেছি, আমার প্রোটিন থাকে 30 থেকে 32। এবার আমি চিন্তা করেছি যে 40 প্রোটিন করবো, যাতে প্রোটিন মাত্রা 40 থাকলে 3 মাসের ভিতরে আমি বাগদা বা বেনামি ধরতে পারবো। যাক, আমরাও আশা করি আপনি আপনার খাবারটা নিজের মতো তৈরি করেন, লাভবান হন। তো আমিও কৃষককে বলবো যে সবাই যেন এরকম নিজেরাই, যদি খাবারের তালিকার দরকার হয় বা কোনো কিছু মেনুর দরকার, আমি সাহায্য করবো। কৃষক যেন কোনো ব্যবসায়ীর কাছে প্রতারণা না হয়। আপনার মন মানসিকতা আর আমার মন মানসিকতা, অন্তরের মন মানসিকতা প্রায় একই রকম। আমরা চাই একটা মানুষ ভালো থাক, 10 জন মিলে ভালো থাকি, আমাদের টার্গেট কিন্তু তাই। এখন প্রতারণার শিকার অনেকেই হচ্ছে। আমরা চাইবো আপনারা দেখে শুনে সবাই আপনাদের নিজেদের মতো কালচার করেন। আর বলবো যে যদি কোনো রকমের কোনো সমস্যা হয়, আমরা যারা আছি জিজ্ঞাসা করবেন, আমরা আপনাদের জন্য অবশ্যই চেষ্টা করব কিছু করার। ধন্যবাদ সবাইকে। স্বল্প মূল্যেই, হ্যাঁ, স্বল্প মূল্যেই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।